আসসালামু আলাইকুম সাকিব। আমরা জানি ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন করে, যেটা আমাদের জন্য লাইফ থ্রেটেনিং বিষয় হয়ে যায় মাঝে মাঝে। এখন সব ব্যাকটেরিয়া কি আমাদের জন্য ক্ষতিকর? এই সম্পর্কে কিছু বলো। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অনেক সুন্দর একটা কোশ্চেন। তো এর আনসার হচ্ছে যে আমাদের বডিতে অনেকগুলা কমেন্সাল ব্যাকটেরিয়া থাকে। তো এই কমেন্সাল ব্যাকটেরিয়া গুলা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর না, এগুলা কিন্তু ভালো। কিন্তু যেগুলা প্রাইমারি প্যাথোজেন অর্থাৎ বাহির থেকে দেখা যাচ্ছে শরীরের মধ্যে ঢুকছে, সেগুলা কিন্তু আহ, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর হয়। কিন্তু আমাদের নর্মাল যে ফ্লোরা থাকে অর্থাৎ আমাদের বডির মধ্যে ভালো কিছু ব্যাকটেরিয়া থাকে, যেমন ইন্টেস্টাইনে থাকে বা হচ্ছে গিয়ে আমাদের যেই ইউরিনারি ট্র্যাক্টে, ওরাল ক্যাভিটিতে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে। তো আমি যদি একটা ছোট ছোট উদাহরণ দিই, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এটা হচ্ছে আমাদের কোলনের জন্য একটা কমেন্সাল ব্যাকটেরিয়া। কমেন্সাল মানে ওইখানে ওইটা থাকে, এবং ওইটা আমাদের উপকার করে। যেমন বাহির থেকে যদি কোনো প্যাথোজেন আসতে চায় ভিতরে, সেটা আসতে দেয় না, বা আসলে সেগুলোকে কিল করে ফেলে। ওইগুলোর যে খাদ্য, সেগুলাকে ওইটাকে খাইতে দিবে না, মানে খারাপ কোনো প্যাথোজেনকে খাবার খাইতে দিবে না, ফলে এই খারাপ প্যাথোজেন গুলো মরে যাবে। তো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি এভাবে আহ, আমাদের জন্য কিন্তু উপকার করে। কিন্তু দেখা গেছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি বেশ কিছু ক্ষেত্রে এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে, মানে আমাদের নিজেরই ব্যাকটেরিয়া কিন্তু এটা ক্ষতিকর হতে পারে। কিভাবে? যেমন আমরা যদি কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেমন ক্লিনডামাইসিন একটা অ্যান্টিবায়োটিক, সেটা যদি আমরা দেখা গেছে অনেকদিন ধরে ইউজ করি, তাহলে কি হবে যে আমাদের ওই যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ছিল, ওইটা তখন আর আমাদের জন্য মানে নর্মাল থাকবে না, ওইটা অ্যাবনর্মাল হয়ে যাবে। এবং ওই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলিটাই হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা ডিজিজ করে, যেটাকে আমরা বলি সিডোমেমব্রেনাস কোলাইটিস। তো এই সিডোমেমব্রেনাস কোলাইটিস ডিজিজটার ফলে যেটা হয়, কোলনে একটা সিডোমেমব্রেন তৈরি হয়। যেমন ডিপথিরিয়াতে আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে একটা সিডোমেমব্রেন তৈরি হয়, ঠিক একইভাবে এখানে একটা সিডোমেমব্রেন তৈরি হয়, এবং কোলাইটিস করে, সিডোমোনাস কোলাইটিস একটা সিভিয়ার ডিজিজ। তো কি হলো, আমার নিজের ব্যাকটেরিয়াই আমার জন্য ডিজিজ করতেছে, যেটা কিন্তু আগে করতো না। কেন করতেছে? কারণ আমি ব্রড স্পেকট্রাম বা অনেকদিন ধরে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, যেমন ক্লিনডামাইসিন একটা উদাহরণ। সো ঠিক একইভাবে যেমন ক্যান্ডিড অ্যালবিকাস, এটা আমাদের জেইটি ইউরিনারির জন্য একটা নর্মাল নর্মাল হচ্ছে গিয়ে ফাঙ্গাই। কিন্তু এটা এটা কিন্তু আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সহ বিভিন্ন ঝামেলা করতে পারে। তখন যখন আমরা মানে যখন অ্যাবনর্মাল কিছু সিচুয়েশন হবে, যেমন আমরা হয়তো অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, অনেক দিন কর্টিকোস্টেরয়েড ইউজ করতেছি, বা আমাদের ইমিউনো সাপ্রেশন হয়েছে, তখন এই যে ইনফেকশন গুলো, এগুলোকে আমরা অপরচুনিস্টিক ইনফেকশনও বলি, বা অপরচুনিস্টিক প্যাথোজেনও বলি, এই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি বা ক্যান্ডিড অ্যালবিকাস গুলোকে। সো এইগুলোই। ধন্যবাদ সবাইকে। So আশা করি আব্দুল্লাহ তুমি উত্তর পেয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ।